বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। কথা বলছি মিরপুর 14 আলোচিত খাল, যে খালটি খনন করতে তিনজন উপদেষ্টা এসে এই নোংরা খালের উপর কার্পেট বিছিয়েছিলেন, সেই খালের থেকেই কথা বলছি। ভাল লাগলো এই দেখে যে কাজ চলমান আছে। এই যে ভেকু মেশিন দেখা যাচ্ছে, এই ভেকুতেই গিয়েছিলেন ওনারা রেড কার্পেট বিছিয়ে, যেটা নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছিল। মানুষ সেটাকে গ্রহণ করেনি। মানুষ আসলে এভাবে দেখতে চায় না তাদেরকে। যারা সমাজের কর্তা ব্যক্তি আছেন তারা যেন সেবকের মেন্টালিটি নিয়ে কাজ করেন, এটাই মানুষ পছন্দ করেন। যাই হোক, বিষয় এটা না। বিষয়টা হচ্ছে এই যে দেখেন, এটা হচ্ছে সিআরপি ভবন এবং এইটা হচ্ছে অটিজম ভবন। এই যে লাল যেটা দেখতে পাচ্ছেন, সিআরপি এবং অটিজম মোটামুটি কাছাকাছি দূরত্বে, খুব গুরুত্বপূর্ণ দুটো ভবন। এইরকম জায়গাতে হচ্ছে এই দুটো বড় প্রতিষ্ঠান এবং এই যে ভবনগুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নাভানা রিয়েল এস্টেটের কন্ডোমিনিয়াম, তার পাশে রাকিন সিটি। এই বিল্ডিংটি হচ্ছে লোকমুখে শোনা যেটা হচ্ছে সাবেক সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদারের। যাই হোক, বিষয় এটা না। বিষয়টা হচ্ছে এই খালটি, এইটা হচ্ছে মিরপুর 14, অর্থাৎ এই জোন থেকে স্টার্ট হয়েছে, এদিক থেকে, যেটা কচুক্ষেত থেকে এসছে। কচুক্ষেত থেকে এসছে 14 পর্যন্ত হচ্ছে বক্স কালভার্ট করা রাস্তার নিচ দিয়ে এসছে। আর 14 থেকে উন্মুক্ত খাল, উন্মুক্ত হয়ে এটি চলে গিয়েছে একদম মিরপুর কালশিতে। কালশি হয়ে আপনার ওখানে কালাপানি আছে, কালাপানি হয়ে ডিওএইচএস হয়ে উত্তরা হয়ে একদম চলে গিয়েছে এটা বেরিবাদে। সো এই খালটা কিন্তু ন্যাচারাল। একসময় এখানে অনেকের কাছ থেকেই শুনেছি, যারা পুরনো লোকজন, এখানে আপনার ট্রলার চলাচল করত। এবং আগে যে সময় বেরিবাদ হয়নি, অর্থাৎ এরশাদ সাহেব যখন বেরিবাদ করেন তার আগে এই জোনটা, এটা একটা বহুল ব্যবহৃত খাল হিসেবেই ছিল, বড় খাল ছিল। যাই হোক, এই খালটি পুনরুদ্ধারে উদ্যোগ নেওয়া হয়েছে। উদ্যোগটি আগের সরকারের আমলেরই এবং এই প্রজেক্টটি আগের গভর্নমেন্টেরই পাশ করা। ধন্যবাদ জানাই যে এই প্রজেক্টটিকে অব্যাহত রেখেছে এই সরকার। তো ব্যাপার হচ্ছে, যে জন্য ভিডিওটি করা, সেটা হচ্ছে এই খালটিকে নিয়ে অনেক টাইপের মিথ আছে, অনেক রকম প্ল্যান প্রোগ্রামের কথা শোনা যাচ্ছিল অনেক দিন ধরেই, কিন্তু বাস্তবায়নে শুধু দেখা যাচ্ছে যে শুধু গর্ত করছে বা খালটির পানি সচল রাখার ক্ষেত্রেই কাজ করা হচ্ছে। এই ক্ষেত্রে আমার একটা কথা হচ্ছে যে মিরপুরে যেহেতু ভালো হাঁটার জায়গা কম, গাছপালা কম, এই ক্ষেত্রে এই খালটি হতে পারে বিনোদন বা হাঁটা চলার ক্ষেত্রে একটা বড় স্পেস। মিরপুর 14 থেকে ডিওএইচএস হয়ে এটা যদি উত্তরা পর্যন্ত আপনার খালের দুই পাড়ে ওয়াকওয়ে করা হয় এবং প্রচুর গাছপালা লাগানো হয়, গার্ডেনিং করা হয় এবং মাঝে মাঝে কিছু সেতু থাকবে, সেটা হতে পারে পথচারী পারাপারের জন্য, হতে পারে গাড়ি চলাচলের জন্য। তাহলে যেটা হবে, জায়গাটিকে প্রপারলি ইউটিলাইজ করা যাবে বলেই আমার কাছে মনে হয়। এই ক্ষেত্রে যারা সংশ্লিষ্ট আছেন, আমার ভিডিওটি যদি কারো চোখে পড়ে, আমি বলবো গাছ লাগানোর জন্য তো বড় কিছু নেই। এই যে মাটি ফেলা হচ্ছে, এটাকে জাস্ট যদি একটু লেভেলিং করে দুই পাশে গাছ লাগানো হয় এবং মাঝে কিছু ব্রিক্স সলিং করা হয় যাতে মানুষজন হাঁটা চলা করতে পারে, প্রাইমারিলি কিন্তু এটাই এনাফ। সেটাই খুব বেশি টাকা প্রয়োজন বলে আমার কাছে মনে হয় না। এই প্রজেক্টের যে বাজেট আছে সেটা দিয়ে সেটা পসিবল বলে মনে করি। ভালো থাকুন, সুস্থ থাকুন সবাই। দেখি এই প্রজেক্টটি নিয়ে সরকার আসলে কি করে, সেটা দেখার অপেক্ষায় আছি। এই ক্ষেত্রে গাছ লাগানোর ক্ষেত্রে কিন্তু সামাজিক উদ্যোক্তা যারা আছেন তারাও এগিয়ে আসতে পারেন। তো ভালো থাকুন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।